আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বললেন, এমন পড়া যেই পড়া আমাদেরকে সৃষ্টিকর্তার সাথে পরিচিত করে তুলবে, যেই পড়া পড়ে মানুষ বলবে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা আল্লাহ বলতে কেউ নাই, এমন পড়া পড়তে আল্লাহ আমাদেরকে বলেন নাই। এমএ পাস করে, ডিগ্রি নেয়, পিএইচডি, তারপরে বলে আল্লাহ নাই, এমন কিছু লোকও আছে কিনা? এমবিবিএস শেষ করে তসলিমা নাসরিন এমবিবিএস পাস করলো, এত বই পড়লো, পড়ার পরে শিখলো আল্লাহ নাকি নাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিল, পিএইচডি নিল, ইউনিভার্সিটির প্রফেসর হলো ডক্টর আহমদ শরীফ, বাংলা বিভাগের বড় অধ্যাপক। আরেকজন আছে হুমায়ুন আজাদ, বই লিখেছে পাকশার জমিন ৭ বাদ। ওই বইয়ের প্রতি পৃষ্ঠা আল্লাহকে গালি দিয়েছে, প্রতি লাইনে লাইনে ইসলামকে গালি দিয়েছে। ওই বইটা আমি পড়েছিলাম, আপনাদেরও পড়ার সুযোগ আছে, এটা মার্কেটে এখন পাওয়া যায়। কিনে পড়বেন না, রাস্তায় দাঁড়াইয়া একটু হাতে নিয়ে আগে এটাকে ওইটা 2 পৃষ্ঠা পড়ে আবার রাইখা দেবেন, কারণ কিনলে আবার কাটতি বাইরা যাবে, ওরা আবার ছাপাবে। এই জন্য এই জাতীয় নেকেট বই, নিকৃষ্ট বই মুসলমান টাকা খরচ করে কিনতে পারে না। এটা পাঠযোগ্য নয়, শুধুমাত্র জানার জন্য বলছি যে একটু দাঁড়ায় দেখবেন যে আমি কি বললাম, সত্য মিথ্যা। এমন কোনো লাইন নাই যে লাইনে ইসলামকে হেয় করে কথা বলে নাই, অথচ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাস্তিক প্রফেসর আছে না নাই? রাজশাহী ইউনিভার্সিটিতে আছে না নাই? চিটাং বিশ্ববিদ্যালয় আছে না নাই? কোথায় নাই? যেই পড়ার মাঝে আল্লাহর সাথে পরিচয় হয় না, ওই পড়া পড়ে প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিক, যেই সে পড়া নয়, রবের নামে পড়ো। আলহামদুলিল্লাহ, আজকে এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমাদের বিদ্যুৎ না থাকার কারণে মৌখিকভাবে আমরা কোরআনের সবক দিয়েছি। যারা বাহিরে বসে শুনছেন মা বোনেরা, তারা হয়তো সবকটা আমরা দিয়েছি, তারা টের পায়নি, যেহেতু মাইক বন্ধ ছিল। আমরা ছোট্ট ছোট্ট 31টা বাচ্চার হাতে আমরা কোরআন তুলে দিয়েছি, এমন পড়ার সবক দিয়েছি যেই পড়া সরাসরি আল্লাহর নামে শুরু হয়েছে, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সবক দিয়েছি। পড়ো, শুরু করো, শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রাহিম। আমার ভাইয়েরা, এ কোরআন এসেছে মানুষকে রবের সাথে পরিচয় করিয়ে দিতে। কোন রব? যেই রবের সাথে রুহের জগৎ আমাদের পরিচয় পর্ব একবার সারা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রুহকে সামনে রেখে সেদিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সকল রুহ সমস্বরে সেদিন বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। দীর্ঘদিন চলে গেল রুহের জগতে, তারপরে আমরা আসছি মায়ের পেটে। মায়ের পেটে ছিলাম অনেক দিন, তারপর আমরা আবার ছোট কাল থেকে আস্তে আস্তে বড় হয়েছি। 5 বছর 7 বছর কেটে গেছে। আমরা অবুঝ ছিলাম, কিছুই জানতাম না। রুহের জগতে লম্বা সময়, মায়ের পেটে লম্বা সময়, বাচ্চা অবস্থায় বাল্যকালে লম্বা সময় চলে গেল। দীর্ঘ গ্যাপের কারণে আমরা অনেকে রবের নাম ভুলে গেছি। তাই ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, আল্লাহ তাআলা বলছেন, আমি এমন এক কোরআন নাজিল করলাম, তোমাদের কাছে পাঠালাম। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এর মাঝে আছে স্মরণ। লিমান কানা লাহু কলব, যে ব্যক্তির কলব আছে। কলব মানে অন্তর। কলব একটা কলিজার পাশে মাংসের টুকরো, গিলা যেটাকে আমরা বলি,
ওই গিলা মুরগিরও আছে, হাঁসেরও আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, এটা মানুষেরও আছে, সবার আছে। আল্লাহ বলে লিমান কানা লাহু কালব। এই কোরআন হলো স্মরণ। স্মরণ মানে কি? আগে যা মোটেও জানতেন না, আপনাকে আমি নতুন করে জানালাম। এটা হলো শিক্ষা দেয়া, শিখালাম। আগে জানতেন, আপনি ভুলে গেছেন, আমি আজকে বললাম। এটা হলো স্মরণ করাইয়া দেয়া। পার্থক্য আছে না? আগে জানতেন না, জানালাম। এটা হলো শিখিয়ে দিলাম। আগে জানতেন কিন্তু ভুলে গেছেন, আমি স্মরণ করাইয়া দিলাম। আল্লাহ বলে রবকে তোমরা আগে চিন্তা, রুহের জগতে পরিচয় হয়েছিল, মাঝখানে তোমরা ভুলে গেছো। কোরআন পড়লে সে রবের কথা আবার মনে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাযিকরা, এর মাঝে আছে স্মরণ। তবে কোরআন পড়েও সবাই রবের কথা স্মরণ করতে পারবে না। যেমন পারে নাই গিরিশচন্দ্র সেন। কোরআন পড়ে নাই, কোরআন পড়েছে, কোরআন ব্যাখ্যা করেছে, কোরআনের তরজমা লিখেছে, কিন্তু রবের কথা তার স্মরণে আসে নাই, রবের উপর ঈমান আনতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সামনেও কোরআন নাজিল হয়েছে, বিশ্ব নবীর উপরে এসে নিজের চোখে দেখেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইও রবের উপরে প্রকৃত ঈমান আনতে পারে নাই। এজন্যই আল্লাহ বলছে লিমান কানা লাহু কলব, যার কলব আছে। এর মানে হলো যার কলবটা জীবিত আছে। যে ঈমান আনে নাই, বুঝতে হবে তার কলবটা মরে গেছে, তার কলবটা জীবিত নাই। ওয়ালকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন থেকে রবের রুবুবিয়তের শিক্ষা সেই ব্যক্তি নিতে পারবে যে ব্যক্তি অন্তঃকরণ দিয়া আগ্রহের সাথে কোরআন শোনে। ওয়া হুয়া শাহীদ, এবং কোরআনের মজলিসে, কোরআন তেলাওয়াতের জায়গায় কোরআন সামনে নিয়ে যখন বসে, তখন তার চিন্তা, চেতনা, অন্তর সবটা একসাথে কোরআনের মাঝে বিলিয়ে দেয়। ওই ব্যক্তি শুধু কোরআন থেকে রুবুবিয়তের সবক নিতে পারবে। ইকরা বিসমি রাব্বিক, ওই রবের নামে পড়ো যিনি তোমার রুহের জগতে পরিচিত হয়েছিলেন। রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এ কোরআনের মাধ্যমে নিজের সাথে সংযুক্ত করে নিলেন। এখন যদি রবকে চিনতে হয়, রবকে জানতে হয়, আল্লাহর কোরআনটা পড়া দরকার আছে না নাই? এটা পড়া আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? এটা পড়তেই হবে, এটা পড়তে হবে। না পড়লে আপনি রবের সাথে সংযুক্ত হতে পারবেন না। এটা হলো সংযুক্তির মাধ্যম। এই যে আমি কথা বলছি, এখানে একটা মাউথ স্পেস আছে। যদি এখানে তারটা কেটে দেন, মাইকের আওয়াজ আর হবে? হবে না। তাই এটা এখান থেকে যাইয়া সুন্দর করে ওই মেশিনের সাথে ফিট হয়েছে। ওখান থেকে আরেকটা তার বাহির হইয়া ওই হরনের সাথে লেগেছে। আমি বলছি, আওয়াজ হচ্ছে, কেটে দাও, আওয়াজ শেষ। রবের সাথে তার বান্দার সম্পর্ক আল্লাহর এই কোরআনের মাধ্যমে। যে ব্যক্তি এর সাথে নিজেকে ফিট করতে পারে নাই, সে প্রকৃত অর্থে রবকে চিনতে পারবে না, অসম্ভব। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। এই কোরআন পাঠানোর পরেও যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকলো, জিকিরি মানে কোরআন, আল্লাহর কোরআনকে জিকির বলে। ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন যে কোরআন হলো তামাম জগতের মানুষ, সব ব্যক্তির জন্য জিকির। ওয়া মান আরাদা আন যিকরি, এখন আমার কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে থাকে, কোরআনের কাছে যায় না, কোরআন পড়ে না,
কোরআন থেকে হেদায়াত নিতে চায় না, আমি তাকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব, প্রশান্তি দেব না। 1000 কোটি টাকার মালিক হতে পারে, অন্তরে প্রশান্তি নাই। ট্যাবলেট না খাইলে ঘুমে পর্যন্ত ধরে না, এমন পয়সাওয়ালা মানুষও আছে না নাই? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোরআন বিমুখ মানুষ, তাকে আমি প্রশান্তি দেব না। 1000 কোটি টাকা আছে কিন্তু মনে শান্তি নাই। এসি রুমে ঘুমায়, তারপর রাতে 2টা বাজে ঘুমে ধরে না, ট্যাবলেট খেতে হয়। প্রশান্তি আল্লাহ তুলে নিয়েছে। এমন কত লোক, অভাব নাই। কোটি কোটি টাকার মালিক আত্মহত্যা করে মারা যায়, এমনও আছে কিনা? টাকা আছে, 20-30 টাকা আছে, শান্তি নাই। সারা বাংলাদেশে খোঁজ নেন, সারা দেশে খোঁজ নিয়ে আপনি দেখুন, মসজিদের ইমাম সাহেব বেতন পায় 5,000, 7,000, 10,000, 20,000, 30,000 বেতন পায় মসজিদের ইমাম। এমন বাংলাদেশে সংখ্যা খুবই কম। কিন্তু মাসে 30,000 শুধু চায়ের বিল দেয়, এমন লোক আছে কিনা? ওই 5-10 হাজার টাকা বেতন পাওয়া আলেম কয়জন আত্মহত্যা করেছে? খুঁজে পাবেন না। রিক্সাওয়ালারা কম কামায়, পয়সা কম, টাকা কম, কিন্তু তারা ট্যাবলেট খাইয়া ঘুমায় না। 100 জন রিক্সাওয়ালার সাক্ষাৎকার নেন, ট্যাবলেট খাইয়া ঘুমায়, একজন খুঁজে পাওয়া কঠিন হবে। কারণ তারা হারাম কামায় না। যে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহ তার আরাম কেড়ে নিয়ে যায়। আরে কোরআনের সাথে সম্পৃক্ত হলে মানুষ হারাম ছাড়ে। আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমাম। সে আমার কোরআন থেকে মুখ ফিরায় রেখেছিল, তাই কিয়ামতের দিন আমি তাকে যখন তুলব, তখন তাকে অন্ধ বানাইয়া তুলব। আমি তার 2টা চোখ আর দেব না। সে সেদিন বলবে, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার আল্লাহ, আমার তো চোখ ছিল, আজকে কেন অন্ধ? ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, জবাবটা আমি শুনাইয়া দেই, শোন। আখিরাত কার কেমন হবে, আর সে আজিমের নিচে কে জায়গা পাবে, কবরে প্রশ্ন কয়টা হবে, কোন কোন চরিত্রের মানুষ কবরে জবাব দিতে পারবে, কারা কারা পারবে না, সব আলোচনা হাদিসে আছে না নাই? একটা গোপন নাই, সব স্পষ্ট। জান্নাতে যাওয়ার আগে ফুলসেরাত আছে, ফুলসেরাত পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে, কথাগুলো হাদিসে আছে না নাই? কারা পার হতে পারবে, কারা ধরা পড়ে যাবে, সেটাও আছে না নাই? জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ঘর বাড়ি, দরজা জানালা, খাট পালঙ্ক, জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে, সেই কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই? আখিরাতের কিচ্ছু গোপন নাই, আল্লাহ সব বলে দিছে। পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট করে দেয়, ছাত্রের হাতে প্রশ্ন চলে যায়, তাকে পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে প্রশ্ন দিয়েছে, ওই ছেলে যদি ফেল করে, এর মতো গাদা ছাত্র পরীক্ষা দিল কেন? ঠিক না? ঠিক না? যে সব প্রশ্ন আউট করে দিলাম 1 সপ্তাহ আগে, তারপরে 33 পাইলা না, তুমি কিসের ছাত্র? আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন পাওয়ার পরও কোরআন থেকে মুখ ফিরায় রাখবে, তাদেরকে আমি অন্ধ বানাবো। হাসরের দিন তারা বলবে, প্রভু হে, কেন অন্ধ বানালাম? আল্লাহ তাআলা বলবেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলো গিয়েছে, সেদিন তুমি মুখ ফিরাইয়া রাখছো, তুমি তা ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। অনুরূপভাবে আজকের এই দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, তোমাকে ভুলিয়ে দিলাম, ভুলাইয়া দিলাম। তোমার মতো বান্দার কথা মনে রাখার দরকার আমি আল্লাহর নেই। আমি কোরআনের যে বিধানগুলো দিয়েছি, 1 নাম্বারটা ছিল ইকরা, নাকি?
এর আগে আর কিছু ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারেরা ঈমান আনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। এই আয়াতগুলো দিয়া কোরআন শুরু করার ক্ষমতা আল্লাহর ছিল কিনা? কিন্তু আল্লাহ এগুলো দিয়ে কোরআন শুরু করেন নাই, শুরু করলেন ইকরা দিয়া, পড়ো। তাহলে বুঝতে হবে নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও কোরআন পড়ার গুরুত্ব বেশি। কোরআন না পড়লে, কোরআন না বুঝলে নামাজিও কাফের হয়ে যেতে পারে। সেটা হয়েছে, অভাব নাই, কত নামাজি কাফের শুধু কোরআন না বুঝার কারণে। আজকের এই মাহফিলও আছেন হয়তো, কত নামাজি মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার এই বান্দাগুলোর অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনবে, তারপর আবার শিরিকও করবে। আকসার, আকসার শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইরা কথা বলেন। আকসার মানে কি? কম না বেশি? অধিকাংশ। 100তে 50 হলে অধিকাংশ হয় না অর্ধেক হয়? তাহলে অধিক হওয়ার জন্য কি লাগবে? 50-এর বেশি লাগবে। কোরআনের কোনো কথা মিথ্যা আছে? সন্দেহের আছে? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ বলেন তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনবে। ইল্লা ওয়া হুম মুশরিকুন, আবার লোকগুলো মুশরিক হয়ে যাবে। এর মানে কোন কাজ করলে ঈমান হারা হয়ে যায়, শিরিক হয়, কুফর হয়, কোরআন না পড়ার কারণে সেটা বুঝবেও না, জানবেও না, না জেনে শিরিক করবে, ঈমান হারা হয়ে যাবে। বলুন তো, না বুঝে বিষ খাইলে সমস্যা আছে না নাই? না বুঝে খাইলেও মরা লাগবে। কত নামাজি কাফের, কত রোজাওয়ালা মুশরিক শুধু কোরআন না বুঝার কারণে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, লাইসা ফীহিম মুমিন, অথচ তাদের মাঝে ঈমানওয়ালা একজনও থাকবে না। নাউযুবিল্লাহ। নামাজি অনেক থাকবে, মসজিদে লোকে লোকারণ্য হবে, ঈমানদার থাকবে না। আচ্ছা আপনারা একটু বলুন তো, এই হাদিসের বাস্তবতা আপনারাও জানেন। পীরের পায়ে যারা সিজদা দেয় এমন কিছু ব্যক্তি বাংলাদেশে আছে কিনা? তাদের মাঝে জুমার নামাজ আবার পড়ে এমনও আছে না নাই? জুমার নামাজ থেকে যাইয়া পীরের পায়ে সিজদা দিছে, মাজারে সিজদা দিছে, এমনও আছে কিনা? নামাজ পড়ে যে আবার পীরের সিজদা মারছে। আচ্ছা, যে পীরের পায়ে সেজদা দিল সে কি মুমিন না মুশরিক? কিন্তু নামাজে ছিল কি না? হ্যাঁ, নামাজে আছে কিন্তু ঈমান নাই। আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? তাদের মসজিদ আছে, মসজিদে আজান আছে, ইমাম আছে, মুয়াজ্জিন, নামাজ, কিন্তু ঈমানদার আছে কয়জন? গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হয়েছে আজ থেকে 100 বছর পূর্বে, কম বেশি, খুব বেশি দিন হয়নি। গোলাম আহমদ কাদিয়ানকে ঈমান নবী বলে একদল লোক ঈমান হারা হয়ে গেল। এখন ওই ঈমান হারা মানুষগুলোর বাংলাদেশে ডাকাত, কাশগড়ি হলের পাশে, ঢাকা আলিয়ার পাশেই তাদের বড় মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ। 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব তারা করল। কিন্তু তারা সবগুলো কাফের। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, সবগুলো কাদিয়ানি। 5 ওয়াক্ত নামাজ পড়ল, ঈমানদার একটাও নাই। কোরআনের বাস্তবতা তারা বুঝেনি, অথবা ওরা কোরআন পড়েই না। অনেকে আছে আমাদের বাংলাদেশে, কাদিয়ানি বাদ দেন, আমাদের যারা সুন্নি মুসলমান
তাদের মাঝে 80 বছর 70 বছর 50 বছর বয়স, দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারে না, এমন লোক আছে না নাই? কাদিয়ানির কথা বলে কি লাভ? আমাদের অবস্থা কি? কুমিল্লায় কোরআন অবমাননা হয়েছে, মূর্তির পায়ে কোরআন রেখেছে। এটা দেখে আমাদের সকলের কলিজায় ব্যথা লেগেছে, লাগে নাই? আমরা সবাই দুঃখিত, সবাই কষ্ট পেয়েছি। কাজ যেই করেছে চরম অন্যায় করেছে, তার বিচার হোক, তার বিচার হতেই হবে, আমাদের সকলের দাবি, ঠিক কিনা? কোরআন অবমাননাকারী ছাড় নাই, সরকার তার বিচার করুক, আমরা দাবি জানাচ্ছি। আমরা ইতোমধ্যে দেখেছি সরকার তাদের কমিটি গঠন করেছে, কয়েকজনকে অলরেডি দায়িত্ব দিয়েছে, খুঁজে বের করছে। কিন্তু যারা কোরআন পাওয়ার পরে তেলাওয়াতটাও করে নাই, পড়েও না, গিলাপ বেঁধে ঘরে রেখে দেয়, এটা কি কোরআনের অবমাননা হয় না? ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের দিন রাসূল বলবে, আল্লাহ, আমার কিছু উম্মতের বিরুদ্ধে আমার আজকে মামলা আছে, আমার বিচার আছে। আমার এই উম্মত, তার বিরুদ্ধে আমি নবী মামলা দিলাম, তারা কোরআন পরিত্যাগ করেছে, তুমি বিচার করো। আমরা সবাই আর শুনেছি রাসূল সুপারিশকারী, তাই অনেকে আছে নাকে তেল দিয়া ঘুমায়, গুনার পর গুনাহ করে, কারণ হুজুর বলছে রাসূল সুপারিশ করবে, রাসূল শাফাআতকারী, এই কথাতে সন্দেহ নাই। কিন্তু কিছু মানুষের জন্য রাসূল শাফাআতকারী নয়, আল্লাহর আদালতে মামলাকারী হবে। ওই মানুষ কারা? আল্লাহ বলেন, তারা যারা কোরআন পরিত্যাগ করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার এই কওম, আমার এই জাতি, আমার এই মুসলিম লোকেরা তোমার কোরআনকে পরিত্যাগ করেছে। ঠিক আজকের এই মাহফিলেও কোরআন দেখে দেখেও পড়তে পারেন না এমন 2-4 জন থাকার সম্ভাবনা আছে কি না? তাহলে আপনি সেদিন মামলার আসামি হবেন। বাবা তার সন্তানকে এমএ পাশ করিয়েছে, বিএ পাশ করিয়েছে, মেডিকেলের ডাক্তার বানিয়েছে, বুয়েটের ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা শিখায় নাই, এমন মুসলমান বাবাও আছে না নাই? এটা হতবাগা বাবা সেদিন আসামি হবে। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমার এই বান্দাদের মাঝে যারা ঈমান আনবে এবং আল্লাহর কোরআনের ইলম লাভ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মান বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহু, আল্লাহ নিজে দাম বাড়াবে। দাম যে আল্লাহ বাড়াবেন তা তো আমরা দেখি। কোরআনের মাহফিলে গেলে, কোরআনের মাদ্রাসায় গেলে ফেরেশতা পায়ের নিচে পাখা বিছায়া দেয়, এমন হাদিস আছে না নাই? আর কি সম্মান চান? ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যারা কোরআনওয়ালা হবে, কোরআনের আলেম হবে, তাদের পায়ের নিচে দুনিয়া শুধুমাত্র ফেরেশতা পাখা বিছায়া সম্মান দেবে তা নয়, বরং কোরআনওয়ালা জান্নাতীকে জান্নাতি নিয়ে বলা হবে, দুনিয়ায় যেমন কোরআন পড়তা, এখানেও তুমি তার তেলের সাথে কোরআন পড়ো, তুমি এক আয়াত পড়বা, তোমার জান্নাত এক তলা উঁচু হয়ে যাবে। فإن منزلتك عند آخر آية تقرأها। কোরআনওয়ালা আলেম জান্নাতে গিয়ে কোরআন পড়তে থাকবে, তার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে, তার মর্তবা সেখানে গিয়ে শেষ হবে। যার কোরআনের আয়াত যত বেশি মুখস্থ, তার জান্নাত তত উঁচু হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যারা জান্নাতি হাফেজ, তাদের বিল্ডিং হবে সবচেয়ে উঁচু। ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা। যেই লোক জান্নাত পাবে, জান্নাতে প্রত্যেক মানুষের জন্য তার জান্নাতের উচ্চতা হবে কমপক্ষে 100 তলা। জান্নাতে 100 তলার নিচে কোনো বিল্ডিং নাই। সাধারণ লেভেলের জান্নাতি যারা, তারাও 100 তলা পাবে। যেমন আপনাদের এখানে যারা আছেন 2-4-10টা সূরা জানেন আর বেশি জানেন না, কিন্তু আপনি হারাম খান না,
আপনি শিরিক করেন নাই, আপনি কুফর করেন না, আপনার ভিতরে নেফাকি নাই, আপনি নামাজি পর্দাওয়ালা ভালো মানুষ, কিন্তু আপনি আমার মতো হুজুরের মতো আলেম না, আপনাকেও আল্লাহ জান্নাত দিলে আপনার বিল্ডিংটা কমপক্ষে 100 তলা হবে। জান্নাতীদের মাঝে সবার পরে যে জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার মতো বড়। সবচেয়ে ছোটটা এটা। আল্লাহ তাআলা সবচেয়ে পরের জান্নাতীকে বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, ও আমার বান্দা তোমাকে আমি জান্নাত দিলাম, তোমার জান্নাতটা হলো দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সবার পরে গেলে এটা পাবেন সবচেয়ে ছোট জান্নাত 100 তলা উঁচু। মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। কিন্তু আলেম যারা তাদেরটা হতে থাকবে তার যত আয়াত মুখস্থ বেশি তার জান্নাতের উচ্চতা হবে তত বেশি। এই জন্য কোরআনের আয়াত বেশি বেশি মুখস্থ করবেন, আপনার লাভ। ফেরেশতা বলবে ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরে ওঠো, সুবহানাল্লাহ পড়ে, উপর উঠতে থাকো, পড়তে থাকো। আমার বন্ধু, এই কোরআনের রাস্তায় মানুষ যখন চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সে রাস্তা ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহ সম্পর্কে জানার জন্য রাস্তায় বের হয়, ওই রাস্তাটা আশুলিয়ার রাস্তা নয়, ওই রাস্তা জিরাবর রাস্তা নয়, কোরআন শিকার রাস্তায় বের হলো, ওই রাস্তার মাধ্যমে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এর সাথে সম্পৃক্ত হবেন, দাম বেড়ে যাবে, সত্যের পথ পাবেন। হাজার হাজার নামাজি কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে ঈমান হারা হয়েছে। কারণ রবের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যম একমাত্র আল্লাহর কোরআন, এর বাহিরে হেদায়েত নাই। এটা হেদায়েতের কিতাব। আপনারা যারা আজকে এই মাহফিলে আসছেন, গরমের মাঝে কষ্ট করে বসে আছেন, আমি আবুল কালাম আজাদের চেহারা দেখার জন্য আপনারা একজনও বসেন নাই। আমি যদি কোরআনের কথা এখন বন্ধ রেখে আমার বাবার কথা দাদার কথা শুরু করি, একজনও এখানে থাকবেন না। তাহলে সবাই আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছেন, ঠিক কি না? এর মাঝে সামান্য সন্দেহ নাই কারো। এই কোরআন হচ্ছে আপনার হেদায়াতের একমাত্র কিতাব। এটা বাদ দেবেন, হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবেন। হাদা হুদা, এটা হলো হুদা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যে ব্যক্তি আঁকড়াইয়া ধরে, আল্লাহ ঘোষণা করেন তার দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতে টেনশন নাই। যে কোরআন ধরবে, আল্লাহর কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এটাকে ধরতে হবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর বয়সে তিনি ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন পুরা আরব জাতি জাহালাতে ডুবে আছে, চরম। রবিউল আউয়াল মাস চলছে, বিশ্বনবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করে থাকি, এই মাসে স্পেশাল আলোচনা করে থাকি। আল্লাহর হাবিব দেখলেন চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদপান নরহত্যা মেয়েদের জীবিত প্রথিতকরণ দর্শন, কোনো অপরাধ নাই যেটা তারা করে নাই। এমন অপরাধ করছে, করতে করতে এত নিচে নামছে, হয়তো তার নিচে নামারও কোনো জায়গার বাকি ছিল না। আমাদের দেশে কোনো পতিতা নারীকে যদি, যে নারীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, এমন পতিতা তাকেও যদি 10,000 20,000 টাকা দিয়া আপনি বলেন যে চৌরাস্তার মোড়ে কাপড় খুলে খালাই থাকবা, পতিতা রাজি হবে না। কিন্তু আরব দেশের মানুষগুলো ল্যাংটা কাবা তাওয়াফ করত। তাহলে আমাদের দেশে যেটা বেশি খারাপ, এটাও কিন্তু ল্যাংটা হইতে রাজি না। রাসূলের বয়স যখন 33 বছর বয়সে
কাবা শরীফ পুনর্নির্মাণ চলছিল নবুয়তের 7 বছর আগে। তো কাবা শরীফের দেয়াল ভেঙে গেছে, মক্কার কাফেররা একত্রিত হয়ে মিটিং করলো যে আমরা কাবাকে আবার পুনর্নির্মাণ করতে চাই। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, তারা ইব্রাহিমের বংশধর বলে গর্ব করত। তাই কাবার সংরক্ষণ করত। কাবা সংরক্ষণ কমিটির সভাপতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 সন্তান, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কুরাইশের লোকেরা কাবার তত্ত্বাবধায়ক। সবাই মিলে কাবা শরীফ বানাবে, ইট সংগ্রহ করেছে। এখন তো আজকের দিনে কত সুন্দর সুন্দর গাড়ি আছে ইট বহন করার জন্য, ক্রেন আছে, কত দারুণ ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তখন মাধ্যম ছিল কান্দে করে সবাই ইট এনে এনে কাবার পাশে রাখতো। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে পাওয়া যায়, সহিহ মুসলিমে হাদিস এসেছে, তিনি কান্দে করে ইট আনছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেদিন কাঁধে করে ইট আনছিলেন। হযরত আব্বাস বলে, চাচা ভাতিজা, তোমার সুন্দর মানুষ কান্দের মাঝে দাগ পড়ে গেছে, লাল হয়ে গেছে, আমার মতো লুঙ্গিটা খুলে কান্দে নাও, তারপরে ইট রাখো, দাগ পড়বে না। আব্বাস রাসূলের বয়সে 1 থেকে 2 বছরের বড়। রাসূলের বয়স যদি 33 হয়, আব্বাসের বয়স কত? 33-এর কম তো না, হয়তো 34 না হয় 35। উনি বলতেছে, ভাতিজা কান্দে দাগ পড়ে গেছে, তাই লুঙ্গিটা আমার মতো খোলো। কাবা বানাচ্ছে, খারাপ মানুষ নয়, ভালো মানুষ, কাবার ইট সংগ্রহ করছে। ওই ভালো মানুষটাই লুঙ্গি খুলে কান্দে নিছে। এবার বোঝেন আমাদের পতিতাও কাপড় খুলতে রাজি না, আর রাসূলের চাচা আব্বাস লুঙ্গি খুইলা কান্দে নেয়। এই হলো ভালো মানুষ, কাবা বানায়। এখন দলা মিয়া যদি এত কালা হয়, কালা মিয়ার খবর কি? খারাপরা কেমন খারাপ। ছেলে মেয়ে মা বাবা একসাথে বসে মদ পান করে মাতলামি করে, যুবতী নারীকে বাবার সামনে ধর্ষণ করে, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গা নাই। কার কাছে চাইবো? সমাজে যে নেতা, হেতো তো আরেক ধর্ষক, চাইবো কার কাছে? মেয়ে হলে জীবিত কবর দিত। আমাদের এরশাদ শিকদার বড় ডাকাত ছিল। আমাদের বাংলাদেশের পিচ্চি হান্নান, নাম শুনছেন? টোকাই সেলিম, মুরগি মিলন, শুনছেন না? কালা জাহাঙ্গীর। টাকা দিলে পরে শুধুমাত্র টাকার জন্য বুকে গুলি চালাইয়া দেয় এমন কিছু কিলার আছে না নাই? 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দেবে আর 1-2 লাখ টাকা দেবে। ওই ছবির আলোকে আপনারে খুঁজে বের করে গুলি করে দেবে। তারপরে আবার পান চিবাবে, সিগারেট টানবে, এর কোনো টেনশনই নাই, শুধু টাকা দিলে গুলি করে। সিরিয়াল কিলার। ওই পিচ্চি হান্নান, এরশাদ শিকদার, মুরগি মিলন, টোকাই সেলিম, কালা জাহাঙ্গীর, বড় বড় দাগি ক্রিমিনাল। ওদেরকেও যদি বলা হতো তোমার নিজের মেয়েটারে গুলি করো, আমার মনে হয় সে রাজি হতো। ডাকাতরাও ডাকাতি করে মানুষ মাইরা তারপরে টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় নিজের মেয়ের জন্য চকলেট কিনা নেয়, ঠিক না? ডাকাতি করে বাড়ি যাওয়ার সময় বউ মোবাইলে ফোন দিয়া কয়, পোলারা না খাইয়া আছে, একটা পাউরুটি আনিও। হেও পাউরুটির সাথে কলাও কিনা নেয়। শুধু পাউরুটি খাইবো কেমনে? ছেলেকে ডাকাতও ভালোবাসে, মেয়েকে ভালোবাসে। আমাদের দেশের নিকৃষ্ট ডাকাতও তার মেয়েটাকে জীবিত কবর দিত না, কিন্তু আরব দেশে অ্যাভেলেবেল দিত। মানুষগুলো এতটা নিচে নেমেছিল, হয়তো ইবলিস পর্যন্ত আটকে উঠত, ভাবতো এত নিচে নামলি কেমন। এই জন্য পৃথিবীর সকল মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কলামিস্ট, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সবাই মিলে, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সবাই একমত রাসূলের জন্মের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। সকল ঐতিহাসিক, সকল বই লেখকরা হয়েছে আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। এর মতো খারাপ যুগ পৃথিবীতে আর ছিল না। পৃথিবী কখন দেখেনি, হয়তো কিয়ামত পর্যন্ত দেখবেও না। সবাই বললাম জাহিলিয়াতের যুগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে এটা দেখে তিনি একটু ভাবলেন, একটা সমাজকে এইভাবে ডুবে যেতে দেয়া যায় না।
আসুন না আমরা একটু পরিবর্তন করি। মাথা তুলে দাঁড়ালেন, যুবকদেরকে ডাকলেন, একটা সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশেও নতুন জাহিলিয়াত ধেয়ে আসছে। আকাশ সংস্কৃতির কারণে প্রত্যেকটা মুসলিমের ঘর, চায়ের দোকান পর্যন্ত সিনেমা হল হয়ে গেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইদানিং নাকি জি বাংলা বন্ধ আছে নাকি, আবার চালু হয়ে গেছে। স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, স্টার প্লাস, আমি এগুলো দেখি না, সময়ও হয় না, আর রুচি তো কুলায় না, খবর দেখতেও মন চায় না। কারণ খবর দেখতে গেলেও দেখি যে সকল মেয়েরা খবর পড়ে একটার মাথাও কাপড় থাকে না, দেখলে কবিরা গুনাহ হয়। ওইটাও রুচিতে হয় না, যে খবর দেখবো এটাও রুচিতে হয় না। এরপরে ওই সিনেমা কারণে, স্টার জলসা বা এগুলো যা আছে, এগুলোর কারণে আমরা আজকে মুসলমানের ঘরগুলোকে দেখতে পাচ্ছি মন্দির হয়ে গেছে। কেমনে মন্দির হয়েছে? ভারতের পশ্চিমবঙ্গে বসে তারা এই যে গেল তাদের দুর্গাপূজা, ওদের নাটকের ভিতরে, সিনেমার ভিতরে, খবরের ভিতরে দুর্গাপূজার চরিত্র আছে না নাই? ওরা ঢুকাই দেবে, স্বাভাবিক। আমাদের দেশে যদি মুসলমানেরা আমাদের সিনেমাগুলোতে তারা হুজুর ডাইকা বিয়ে পড়ায়, যদিও বাস্তব হুজুর না, কিন্তু হুজুরের মতো সাজায়, তো ইজাব কবুল করায়, হুজুর সাজায়, নাটক সিনেমাতে এগুলো করবে, তো তাহলে তারা দুর্গাপূজা তো করতেই পারে, এটা তাদের ধর্ম, তারা করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু পশ্চিমবঙ্গে বসে যখন দুর্গাপূজার সিনেমায় উলুধ্বনি বাজায়, মুসলমানের ঘরগুলোতে বাংলাদেশে উলুধ্বনি বাজতেছে, ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে। চায়ের দোকানে দেখবেন যাইয়া কাপ ফ্রিজ ভাঙ্গা, কাফের কোনায় ময়লা, হাত দিয়ে হাত ঢোকে না, এত চিকন কাপ, কিরে ভাই এত ময়লা? কো হুজুর আঙ্গুল তো যায় না, এত ভাঙ্গা কেন? কো হুজুর টাকা নাই। তো টেলিভিশন কিনলা কি দিয়া? ওইটা না হইলে দোকান চলে না। ভাঙ্গা চা দোকান ও টেলিভিশন আছে না নাই? যতক্ষণ দোকান চলে ততক্ষণ নাটক সিনেমা চলছে। আমার ভাইয়েরা, জাহিলিয়াত আসছে নতুন ভাবে। এই যে 1.5 বছরের মতো কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল, এই সময় অনলাইন ক্লাসের নামে যুবকদের হাতে হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে। ওই মোবাইলের ভিতরে এমন কোনো খারাপ কাজ নাই যেটা পাওয়া যায় না। এক একটা মোবাইল নিয়ন্ত্রণ না করলে এটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যায়, চরিত্র শেষ। এখন কি করবেন? করণীয় কি? আফসোস করে শুধুমাত্র বসে থাকলে হবে না। 17 বয়সের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথা তুলে দাঁড়ালেন, আসো পরিবর্তন করি। সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, চিন্তায় করো না, বলতে থাকলেন। কিন্তু কোনো পরিবর্তন নাই। দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ফামা জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর রাস্তায় যে সংগ্রাম চালায়, প্রচেষ্টা চালায়, তাকে রাস্তা দেখায় আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন কি বলছি? আল্লাহ বলে, আমার পথে যে চেষ্টা করে তাকে আমি তাহা দেয়া আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বয়সে পাহাড়ের উপরে বৈশা আল্লাহরে খুঁজতে যাইয়া সূর্য দেখে বলছে এটা আমার রব, বলছে না? চন্দ্র দেখে বলছে এটা আমার রব, তারকা দেখে বলছে এটা আমার রব। আল্লাহকে খুঁজতেছেন। প্রথমে দেখলেন তারকা। ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তারকা দেখে বলে এটা আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে ফালা, তারকা ডুবে গেল, বললেন লা উহিব্বুল আফিলিন। যে ডুবে যায় তাকে আমি ভালোবাসি না, সে আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযাগান ক্বালা হাযা রাব্বি। দেখলেন চাঁদ উঠেছে, বলেন এটা আমার রব। ফালা, চাঁদ ডুবে গেল। তখন এবার বলছে লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব তো আছে, খুঁজে আমি পাই না।
তিনি নিজ থেকে যদি আমাকে পথ না দেখান আমি পথপ্রাপ্ত হব না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ফালাম্মা রাআ শামসা বাযাগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলা ঘুম থেকে উঠলেন অথবা পাহাড়ের চূড়ার মাঝে বসেই আছেন, দেখলেন সূর্য উঠেছে, বিশাল সূর্য, বলেন এটা আমার রব। সন্ধ্যাবেলা দেখেন ফালাম্মা আফালাত, সূর্য ডুবে গেছে। এবার তিনি বলেন যে ডুবে যায়, যার লয় হয়, যার ক্ষয় হয়, যে চলে যায়, সে রব হতে পারে না। আল্লাহকে খুঁজছেন। আমাদের হিন্দু ভাইয়েরা এই 10 দিন তারা দুর্গার জন্য কত কষ্ট করলো না? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী করতে করতে দশমী, বিজয়া দশমী করলো। পরের দিন নিজ হাতে পানিতে ডুবাইয়া দিল। নিজের চোখের সামনে, নিজের চোখে দেখেছে কিভাবে তাদের মা পানির মাঝে উপর হয়ে পড়ল, সব ডুবে গেল, শেষ হয়ে গেল। যে চলে যায়, যে ডুবে যায়, যে ভেঙে যায়, এখন তাকে যারা অনুসরণ করে তাদেরকে রক্ষা করবে কে? যে রক্ষাকারী সেই তো ডুবে গেছে। ইব্রাহিম বলছে লা উহিব্বুল আফিলিন। না, সে রব নয়, সে আল্লাহ নয়, সে ভগবান নয়, সে ঈশ্বর নয় যে ডুবে যায়, যে হারিয়ে যায়, সে ঈশ্বর হতে পারে না। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই, যিনি চলে যায় না, ডুবে যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম দূরের কথা, কোনোদিন তন্দ্রাও তাকে স্পর্শ করে না। ইব্রাহিম নবী ভাবতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় তাকে পথ দেখানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ইব্রাহিমের অন্তরে আল্লাহ নিজের পরিচয় ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সূর্য ডুবে যাওয়ার পরে ইব্রাহিমের অন্তর খুলে গেল। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন, ও আমার জাতির লোকেরা, আমি সত্য পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। ইয়া কওমি, ও আমার জাতির লোকেরা শোনো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরিক করছো তার সাথে আমি আর নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। আমি ভাবছিলাম এ তারকা আল্লাহ, না তিনি নন। ভাবছিলাম আমি চাঁদ বুঝি আমার রব, না তিনি আমার রব নন। সূর্য আমার রব ভাবছিলাম, আমার রব সূর্য নয়। আমি সত্য পেয়ে গেছি, এই চাঁদ, এই তারকা, এই সূর্য, এই আকাশ, এই চন্দ্র, এই সব বানাইছে যিনি একজন খালেক আছেন, তিনিই আমার রব। সত্যের পথে চললে সত্যের পথ দেখানোর দায়িত্ব কার? বিশ্বনবী 17 বছর থেকে 40 বছর পর্যন্ত চেষ্টাই করলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিশ্বনবীর কাছে ওহী নাজিল শুরু করলেন। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানুষগুলোকে ভালো করার জন্য, সমাজটাকে অন্যায় মুক্ত করার জন্য, জাহালাত দূর করার জন্য আপনি 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আল্লাহ এসে গেছি। জাল হক, সুবহানাল্লাহ পড়েন। সত্য এসে গেছে। স্বপ্নের মাঝে ওহী নাজিল শুরু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর-রুইয়াস সালিহা ফিন নাওম। বিশ্বনবী যখন ঘুমাতেন ওহী নাজিল শুরু হতো স্বপ্নের মাঝে। সকালবেলায় তিনি তাই দেখতেন, রাত্রে স্বপ্নে যা দেখেছেন। সুবহানাল্লাহ। সকালবেলা এমন ঘটনা ঘটতো যেটা রাতেই তিনি দেখে ফেলতেন। মিসলা ফালাকিস সুবহে। মা আয়েশা বলেন, সকালবেলায় আকাশ যেমন স্পষ্ট, উনি স্বপ্নে যা দেখতেন দিবালোকে আবার সেটাই স্পষ্ট দেখতে পেতেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাহ। স্বপ্নে ওহী আল্লাহ তাআলা যখন পাঠানো শুরু করলেন,
বিশ্বনবীর কাছে এখন লোকালয় আর ভালো লাগে না। এতদিন মানুষের বাড়িতে বাড়িতে দৌড়াইছে, কিন্তু স্বপ্নহি যখন নাজিল শুরু হলো, এখন বাড়িতে আর দৌড়াইতে ভালো লাগে না, নির্জনতা পছন্দ হলো। আল্লাহ ইঙ্গিত করলেন, ভাবতে চান, ভাবার জন্য একটি কোলাহল মুক্ত জায়গা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2.5-3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরার মাঝে ধ্যানমগ্ন হয়ে গেলেন। হুব্বে বাইলাইহিল খালা, এখন তার একান্ত নির্জনতা পছন্দ হয়। গারে হেরাতে সেখানে তিনি ধ্যানে বসে গেলেন, মোরাকাবায় বসে গেলেন। ভাবছেন, চোখ বন্ধ করে বসে থাকার নাম মোরাকাবা নয়। জাতিকে নিয়ে ভাবতে হবে, পরিবর্তনের চিন্তা, স্বপ্ন দেখতে হবে। 23টা বছর চেষ্টা করলাম, একটা চোরও চুরি ছাড়লো না, একটা ডাকাত ডাকাতি ছাড়লো না। হ্যাঁ, আমি MBBS ডাক্তার, জ্বরওয়ালা রুগী এসেছিল, আমি প্যারাসিটামল, নাফা এক্সট্রা যা জানি আমার ঔষধপাতি সব দিলাম। 3 দিন পরে কয় জ্বর 103-এর জায়গায় 5, আবার ওষুধ দিলাম। কয় স্যার জ্বর কমে নাই, 5 পার হইয়া রয়েছে। আবার ওষুধ দিলাম, 1 সপ্তাহ 15 দিনে জ্বর কমে না। আমি আবার প্রয়োজনে মেডিকেল টিম বসাবো, ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষা সব করাইছি, জ্বর তো যায় না, কারণটা কি? এবার প্রয়োজনে আমি সিনিয়রদেরকে ডাকবো, আমার টিচারের সাথে কথা বলবো, মেডিকেল বোর্ড বসাবো। চিন্তা আরো বাড়াও, নাকি রুগী রেখে বলে যাবো? আমাদের দেশে আমরা অনেকে আছি এই চিন্তার লোক, কই না ইসলামের পক্ষে কথা কইয়া আর লাভ নাই। হুজুর দেশের অবস্থা এত খারাপ, কইয়া লাভ কি, এখন আর কইয়েন না, যান বান্ধব বন্ধ করেন না। এটা নবীর সুন্নাহ না। 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই, ভাবতে বসেছেন। সুতরাং আজকে আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, রাসূলের মতো প্রয়োজনে আমাদেরকে আবার ধ্যানে বসতে হবে, ভাবতে হবে, চিন্তার জগতে আবার বিপ্লব তৈরি করতে হবে। চিন্তার অনেক মূল্য। যারা কাফের তারা খুব ভেবেছে, তারা খুব চিন্তা করে মুসলমানদেরকে কিভাবে দমানো যায়, ইমান কিভাবে কেড়ে নেওয়া যায়, এই চেষ্টা কাফের চিন্তাবিদরা করছে। আপনি কি বোঝেন না? ভারতের ডজন খানেক, তার চেয়ে আরও বেশি চ্যানেল বাংলাদেশে ঢুকলো, কিন্তু বাংলাদেশে 40টার মতো টেলিভিশন আছে, ভারতের কলকাতায় একটাও ঢুকতে তারা দেয় নাই। ওরা কি চিন্তা করে না? তাদের সব আমরাও আসলাম, তারা একটাও কেন নিল না? কলকাতার হিন্দু বাবুরা, দাদা বাবুরা খুব বোঝে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যতই খারাপ হোক, ইসলামের বিরুদ্ধে যতই কথা বলুক, 5 ওয়াক্তে আজান অনেকগুলোতে এখনো আছে না নাই? রমজান যখন আসে, একটা টেলিভিশন চ্যানেল পাবেন না যেখানে হুজুরদের তাফসির ওয়াজ নাই। চ্যানেল 71 পর্যন্ত হুজুর ডাইকা নিয়ে ওয়াজ করায়। যত ইসলাম বিদ্বেষী চ্যানেল আছে, রমজান মাসে ওরাও হুজুর দাওয়াত দিয়ে নেয়। ইফতারের আগে 10 মিনিট ওয়াজ, ঠিক না? আজানের সময় আজান। ভারতের দাদাবাবুরা ভেবেছে যদি বাংলাদেশের চ্যানেল কলকাতায় ঢুকে যায়, তাহলে হিন্দুর ঘরে মুসলমানের আজান ঢুকে যাবে। আজানের মাঝে বিপ্লবী আওয়াজ, একটা আকর্ষণ আছে না নাই? কোরআনের তেলাওয়াতের মাঝে অ্যাট্রাকশন আছে না নাই? তাওহীদের বাণী ঢুকবে, তারা ঢুকতে দেয়নি তাদের দেশে আমাদের চ্যানেল। কিন্তু আমরা তো ভাবি না, তে আমাদের ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে। ভাবতে শিখতে হবে। আল্লাহর হাবিব ভাবতে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একরা পাঠাইয়া দিলেন। ফেরেশতা জিবরিল হাজির। ফাকালা ইকরা, হাজির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে পড়ুন। বিশ্বনবী বললেন, কে তুমি? চিনলাম না, জানলাম না। হঠাৎ করে গুহার ভিতরে ঢুকে এসে বলো, একরা পড়ো। মা নবী কারি, আমি তো পড়তে জানি না। ফাখাযানি ফাকাত্তানি, জিবরিল আমাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। হাত্তা বালাগা মিন্নাল জুহুদু, এমনভাবে চেপে ধরেছে আমার জীবন মনে হয় যেন বের হয়ে যাবে, এত জোরে চাপ দিল। তারপরে ছেড়ে দিয়া কয়েকরা পড়ো। আমি বললাম, মা না বেকারি, আমি তো পড়তে জানি না। এইভাবে 3 বার চেপে ছেড়ে চাপ দিয়া 3 বার ছেড়ে দিল। 3 বার ছেড়ে দিয়ে আবার বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই 5 আয়াত, যে 5 আয়াত আমি তেলাওয়াত করলাম, এই 5 আয়াত নিয়ে ফারাজা বিহা ইলা আহলিহি, মা আয়েশা বলেন বিশ্বনবী ঘরে ফিরে গেলেন। ইয়ারজুফু ফুয়াদুহু, এমন অবস্থায় ফিরলেন উনার বুক তখন কাঁপছে। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, মা খাদিজাকে ডেকে বলেন, খাদিজা আমার কম্বল দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জ্বর উঠে গেছে, বুক কাঁপতেছে, আমাকে জিনে ধরেছে। ওই গুহার মাঝে চাপ মেরেছে 3 বার, এমন জোরে যদি আর 2-4 বার চাপ দিতে পারে, আমি আমার নিজের নফসের ব্যাপারে, জানের ব্যাপারে আশঙ্কা করছি, হয়তো আমি বাঁচব না। মা খাদিজা বলে, টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কখনো হেয় করতে পারে না। আপনারে জিনে ধরবে, ভূতে ধরবে, মানুষ আপনাকে নিয়ে তামাশা করবে, আল্লাহ আপনাকে কখনো তামাশার পাত্র বানাবেন না, অসম্ভব। জিন ভূত আপনার কাছেও আসবে না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, কি কারণে আমি এতটা কনফিডেন্ট আপনাকে আল্লাহ বেজ্জতি করতে পারে না? এর কারণে 1 নাম্বার, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লাহ, দ্বিতীয় কারণ, যে সমস্ত অসহায় অনাথ আছে, গরিব আছে, তাদের লালন পালনের দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুমা, 3 নাম্বার কারণ, যারা খেতে পায় না, থাকার ঘর নাই, আপনি নিজে কামাই করে তাদের জন্য উপার্জন করে তাদের খেতে দেন, তাদের ঘর বানায়া দেন। 4 নাম্বার তাকরিউদ দাইফা, মেহমান আসলে পরে আপনি মেহমানদের সম্মান করেন। 5 নাম্বার ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং সত্যের পথে চলতে গিয়া যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, ডাকতে দেরি, আপনি দৌড়াইয়া ঝাঁপ দিতে দেরি করেন না, আপনি ঝাঁপাইয়া পড়েন। এমন ভালো মানুষকে আল্লাহ বেজ্জতি করবে, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আল্লাহর হাবিব কিছুটা প্রবোধ পেলেন, জিজ্ঞাসা করলেন, খাদিজা, তো তাহলে আমার যে চাপ দিল এটা কেডা? আমি তো 6 মাস বা তার চেয়ে বেশি সময় গারে হেরাতে বসে ধ্যান করছি, কখনো তো আর এমনটি ঘটেনি। মা খাদিজা বলেন, স্বামী আমার, আমি আপনার চরিত্রের কিছু উত্তম বৈশিষ্ট্যের কারণে আমি কনফিডেন্ট, আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আপনাকে বেজ্জতি করবে না, কিন্তু সাবজেক্ট এটা দিছে এটা তো আর আমি জানি না। বিশ্বনবী বলেন, আমারে জিনে ধরছে, জিনে। ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়। খাদিজা, যেই লোকটা আমাকে চেপে ধরেছিল দেখতে পাচ্ছি, ওকে আমি দেখতে পাচ্ছি। মা খাদিজা এদিক সেদিক তাকিয়ে দেখেন, কই না তো, কিছু দেখা যায় না। মা খাদিজা বুঝলেন কিছু একটা নিশ্চয় হচ্ছে। আমার স্বামী তো খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ, উনি তো হালকামি করার কথা নয়, কিছু একটা নিশ্চয়ই। স্বামী স্ত্রী 2 জন, ঘরের মাঝে আর কেউ নাই। মা খাদিজা আস্তে করে বুকের কাপড়টা একটু সরাইয়া দিলেন। বুকের কাপড়টা একটু এক সাইড করে তিনি বলতেছেন, আপনি কি এখনো দেখতে পান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, না এখন তো দেখি না। মা খাদিজা বলে, আমি পরীক্ষা করলাম সে জিন কিনা। যদি দিন হতো লজ্জা পেত না, থেকে যেত, কিন্তু সে আমার বুকের কাপড় সরানোর কারণে সরে গেছে, বুঝছি সে লজ্জা পাইছে, তাহলে লক্ষণ ভালো। সুবহানাল্লাহ পড়ো। মহিলাদের কিছু বুদ্ধি আছে, অনেক সময় পুরুষরাও হেরে যায়। ইমানের আলো সর্বপ্রথম যে অন্তরকে আলোকিত করেছিল সেটা একজন নারীর অন্তর, তিনি মা খাদিজা। উনি আশ করেছেন ভালো কিছু, খারাপ কিছু না। তো ভালোটা কি? সেটা ওয়ারাকা বিন নওফল বলতে পারবে, আমি তো জানি না। আমার চাচাতো ভাই ওয়ারাকা, সে বড় পণ্ডিত মানুষ, সে বলতে পারবে। ওয়ারাকা বিন নওফল তিনি নাসারাদের বড় আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন, জাবুরের আলেম ছিলেন। তিনি
ইনজিল লিখতেন, হাতে তাওরাত লিখতেন, অনেক বড় আলেম ছিলেন। ওয়ারাকা বিন নাওফেল তখন কানা, অন্ধ, বয়সের ভারে একবারে নুয়ে গেছে। মা খাদিজা নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বিস্তারিত ঘটনা উনি শুনলেন। অন্ধ ওয়ারাকা শুনে বলে, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। সুবহানাল্লাহ পড়েন সবাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঘটনা শুনে আমি বুঝে ফেলছি এই তো ফেরেশতা জিবরিল মূসা নবীর নিকট যে ওহী নিয়ে এসেছে, তোমার নিকট সে আল্লাহর ওহী নিয়ে এসেছে। তুমি তো সে প্রতিশ্রুত শেষ নবী মুহাম্মদ, তাওরাতে, ইনজিলে, জাবুরে, আসমানি কিতাবে আমি তোমার নাম পেয়েছি। ইয়া লাইতানি ইয়াকুনু হাইয়া ইয ইউখরিজুকা কওমুকা ক্বালা ওয়া মুখরিজিয়া। সহিহ বুখারী 3 নম্বর হাদিস। মা আয়েশা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকার নিকট রাসূলকে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ভবিষ্যৎবাণী করছেন, এবার আফসোস, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন তোমার আত্মীয় স্বজনেরা, তোমার বংশের লোকেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, লা আনসুরুকা নাসরান মুআজ্জারা, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সেদিন আমি সাহায্য করতাম। বিশ্বনবী আশ্চর্য হলেন। উনি বললেন, আওয়া মুখরিজিয়া, বলেন কি, বলেন কি? আমার আত্মীয় স্বজনেরা, এ মক্কার লোকেরা আমাকে আলামিন বলে, আমাকে আসাদিক বলে, আমার কপালে চুমু খায়, পাইলে আমারে কান্দে নিয়ে নাচে, আমার মতো মহাব্বত কাউকে করে না। আমার নাম মুহাম্মদ, তারা আমার নামটা পর্যন্ত ভুলে গেছে। তারা আমাকে আলামিন, বিশ্বস্ত বলে, আসাদিক, সত্যবাদী বলে, আমার কপালে চুমু খায়। ওরা আমাকে বের করে দেবে আমার এলাকা থেকে, আপনি বলেন কি এসব? রাসূল বিশ্বাসই করতে পারছেন। ওয়ারাকা তখন বললেন, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, শোনো, যেই নবুয়ত তোমার কাছে জিবরিল আমিন নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন, এই জাতীয় নবুয়ত নিয়ে অতীতে যত নবী আসছে কাউকে বাড়িতে থাকতে দেয়া হয় নাই। যারাই অতীতে আসছে সবার সাথে শত্রুতা করছে, পিটাইছে, মারছে, শহীদ করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। নতুন কিছু না, এই রাস্তাটা এমনই। আমরা ওয়ারাকা বিন নাওফলের ভবিষ্যৎবাণী 13 বছর পরে বাস্তবায়ন হতে দেখলাম যে মক্কার লোকেরা বিশ্বনবীকে এলাকা ছাড়া করেছে। রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন, শখের বশে হিজরত করেন নাই, যাওয়ার সময় খাবার পর্যন্ত নিতে পারেননি। গারে সাউরে 3 দিন ছিলেন লুকাইয়া। ওই গুহাটা এতই ছোট, আমিও ঢুকেছিলাম 2005 সনে। রাসূল যে গুহায় লুকিয়েছিলেন ওখানে আমি একা ঢুকেছি, একসাথে 2 জন ঢোকার জায়গা নাই। গারে হেরায় ঢুকেছিলাম, গারে হেরাতে 2 জন 3 জন বসা যাবে ভিতরে। গারে সাউরে এত ছোট গুহা, 2 জন থাকার জায়গা নাই, একজন ঢোকা লাগে, বের হওয়ার রাস্তা আবার নাই। বিপরীত দিকে একটা ছোট্ট ছিদ্র আছে, শিয়ালের মতো 2 হাত সামনে দিয়া, তারপরে মাথা বের করে হামাগুড়ি দিয়ে বের হওয়া লেগেছে। এর ভিতরে আমি বসেছিলাম একা 2-3 মিনিট, তারপরে আরেকজনের সিরিয়াল, তারপরে আরেকজন মানুষ লাইনে দাঁড়ায় আছে। বসে আমি বারবার ভেবেছি, একাই দাঁড়ানো বসা যায় না মাথা তুলে, আমার রাসূল আবু বকর সিদ্দিককে সহ 3 দিন ছিলেন কিভাবে? মাজা ব্যথা হয়ে গিয়েছে, 2 জন একসাথে থাকার জায়গা নাই, এত ছোট্ট গুহা। শখে হিজরত করে নাই। কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। কি অপরাধ রাসূল করলেন? ওনাকে হত্যা করা হবে। হিজরতের রাতে কাফেররা ঘরের চারপাশে তলোয়ার নিয়ে বসেছিল। ফজরের সময় রাসূল বের হবেন, সবাই একসাথে আঘাত করে হত্যা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই পরীক্ষা শেষ হয় নাই, নবীদের পথে যারা চলবে ভবিষ্যতে তাদেরকে হত্যা করা হতে পারে, তাদেরকেও শহীদ করবে, তাদেরকেও ফাঁসি দেবে,
তাদেরকেও জেলে দেবে, তাদেরকেও মারবে। কোরআনের পথটাই এমন, সত্যিকার অর্থে কোরআনওয়ালারা তারা বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে না, আজকের দিনও পারছে না। ইসলামের ইতিহাস। মসজিদ তো আওয়াজ দরকার নেই, এটাই কোরআনের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, এ কোরআন তিনি প্রচার করছেন, শুরু করেছেন আবার 40 বছর থেকে 63 বছর বয়স পর্যন্ত একদিনের জন্য প্রচার থামান নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, এই আয়াত যখন নাজিল হলো তখন থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। তার মেয়ে 3 জন একসাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছে নবুয়তের 10ম সনে। প্রথম মেয়ে জয়নব, ওনার স্বামীর নাম ছিল আবুল আস। মক্কার লোকেরা বলেছে আবুল আস বউ তালাক দেও। আবুল আস বলছে বউ তালাক দেব না, তাহলে বাপের বাড়ি পাঠায়া দাও, না হয় তোমাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। আবুল আস বাধ্য হয়ে রাসূলের বড় মেয়েটাকে বাবার বাড়ি পাঠালো। দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া, 3 নম্বর মেয়ে উম্মে কুলসুম, তাদের স্বামীদেরকে উতবা তাইবাকে বলা হলো তালাক দাও। দুজনে একসাথে তালাক দিয়া মেয়েটাকে বাড়ি পাঠাই দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। রাস্তায় চলতে গেলে কাটা দিত, পাথর মারত। নবুয়তের 7ম সনে ধরে নিয়া শিয়াবে আবি তালেবে বন্দি করলো। 10ম সন পর্যন্ত 3 বছর এমন জেলখানায় রাখছে, পানিটা পর্যন্ত সাপ্লাই দিতে। আমাদের বাংলাদেশের জেলখানায় 2 বেলা খাবার আছে না, থালা বাটি কম্বল আছে না, উড়ার মতো ফ্যান আছে না, গোসলের পানি আছে না, সব আছে। কিন্তু মক্কার শিয়াবে আবি তালেবে খাবার পানিটা পর্যন্ত সাপ্লাই দেয়নি। রাসূল পরিবারের সদস্যদের গলা শুকিয়ে যেত, মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধ খেতে পারতো না। রাতের বেলা চিৎকার দিত, বহু দূর থেকে শোনা যেত। খাবারের অভাবে গাছের লতা পাতা সাল বাকল খেয়েছে, পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। কি অপরাধ? আমার বন্ধু, কোরআনের সাথে চলতে গেলে জীবনে বিপদ আপদ আসতে পারে। আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ, সরকারের সাথেও হাত মিলাবে, আবার আল্লাহর রাস্তায়ও জিহাদ করবে। 2 দিক ম্যানেজ করে আল্লাহকে পাওয়া যায় না। সত্য মিথ্যা কখনো সংমিশ্রিত হয় না। জাল হাক্কু ও জাহাকাল বাতিল, আলো আসবে, অন্ধকার চলে যেতে বাধ্য হবে। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। জীবনের শেষ দিকে দাঁড়িয়ে বিশ্ব নবী আবার ঘোষণা করতেছেন, খায়রুল কুরুনি কারনি, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে আমার যুগের নাম দিয়েছো জাহিলিয়া। আমি নবী মুহাম্মদ ঘোষণা করে যাই, পৃথিবীতে আমার যুগের মতো সেরা যুগ আর একটাও নেই। বিশাল পরিবর্তন। 17 থেকে 40 কত বছর পরিবর্তন নাই। 40 থেকে 63 এখন পরিবর্তন আছে না নাই? এমন পরিবর্তন হয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর, এমন সাহাবী তৈরি হয়েছে, তাম পৃথিবীকে যদি একটা গ্রাম বানিয়ে দেয়া হয়, গ্লোবাল ভিলেজ, পৃথিবীর যত মানচিত্র আছে সব মানচিত্রের সীমারেখা মুছে দেওয়া হয়, বর্ডারগুলোকে শেষ করে দিয়ে তামাম দুনিয়াকে একটা দেশ বানাইয়া ওই দেশের রাজধানী মদিনাকে ঘোষণা করে, আজকে যদি ওমরকে আবার জীবিত করে ওই মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেয়া যায়, একা ওমর তামাম দুনিয়ায় আবার শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন, আবার ইনসাফ, আবার আদালত প্রতিষ্ঠিত করতে পারবেন। এমন লোক রাসূল তৈরি করেছেন এই কোরআনের মাধ্যমে। এখন যদি কিছু ভালো মানুষ পেতে চাই, আমাদের সন্তানদেরকেও এই কোরআনের সাথে সম্পৃক্ত করা দরকার আছে কিনা? এই যে মাদ্রাসা ভাই বানিয়েছে, আমি মাদ্রাসা দেখতে গিয়েছি, ভাইকে আমি বলেছি আপনি দারুণ কাজ করেছেন, দারুণ কাজ। আল্লাহর হাবিবের বক্তব্য, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার সেরা মানুষ দেখতে চাও? সেরা মানুষ দেখতে হলে বক্তব্যে যাও, সেরা মানুষ দেখতে হলে ছোট ছোট মাদ্রাসায় যাও, যেখানে বাচ্চাদের হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হয়। এই বাচ্চাগুলো এক একটা জান্নাতের ফুল তুলল, তাদের পায়ের নিচে ফেরেশতা ফাঁকা বিছাচ্ছে, হোক না সে রিক্সাওয়ালার ছেলে। সকালে বক্তব্যে যাচ্ছে, তার পায়ে হয়তো সেরা জুতা, কিন্তু আল্লাহর কোরআনটাকে বুকে ধরে
সে যখন মক্তবে কোরআন পড়তে যায় ওই সেরা জুতার তলায় আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সেরা তো তারা যারা কোরআন শিখাচ্ছে, যারা কোরআন শিখছে, যারা কোরআন শিখাচ্ছে। বাবাদেরকে আমি বলতে চাই, আপনারা অনেকে আছেন ব্যস্ততার কারণে নিয়মিত কোরআন পড়তে পারেন না, অথবা অনেকে আছেন শিখেনি নাই। আপনার অবুজ সন্তানটাকে আপনি মক্তবে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন। যারা হেফজখানায় পড়ে তারা দেখবেন খবর নিয়ে ভোর রাতে তারা তাহাজ্জুদের সময় আমরা যখন ঘুমাই তারা তখন পড়ে। প্রত্যেকটা হেফজখানায় ভোর রাতে কম্পালসারি পড়া। সকালে যে সবকটা দেবে ভোর রাতে সবকটা শিখে সকালবেলায় সবকটা দেয়। এরপরে কি হয়, গতকালকে যা পড়েছে এটা আবার তেলাওয়াত করা লাগে। এরপরে কি হয়, গত সপ্তাহে যে পারা পড়ছে ওই পারা আবার তেলাওয়াত করা লাগে। তারপরে এক পারা শেষ হয়েছে, এটা আবার আরেক বন্ধুকে শোনায়, ওই বন্ধু তারে শোনায়। এক একটা শব্দ শতবার পরে আপনি ঘরে বসে আছেন, আপনার ছোট বাচ্চার আমলনামা কিন্তু এখনো খোলা হয়নি। রফিয়াল কালামু আন সালাসিন আসসাবি হাত্তা ইয়াহতালামা। বিশ্বনবী বলছেন 3 ব্যক্তি থেকে আল্লাহর কলম আল্লাহ তুলে রাখেন, আমল নামায় সওয়াব গুনাহ কিছুই লেখা হয় না। তার মাঝে একটা হলো ছোট বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত। এখন সে যে হাজার হাজার শব্দ কোরআনের পড়তেছে, এই সওয়াবগুলা যায় কই? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله 10 حسنات ولم أقل ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেয়া হবে। আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে একবার বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমল নামায় কমপক্ষে 190 নেকি লিখে দেওয়া হয়। এখন আপনার পিচ্ছি ছেলে যে হাজার হাজার শব্দ পড়ছে তার তো আমল নামায় বন্ধ, সওয়াব কোথায় যায়? হাদিস আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তাকে মক্তবে পাঠাইছে তার বাবা এবং মা, ঠিক না? কে পাঠাইছে? আবুল কালাম আজাদ আজকের এই চেয়ারে বসতে পারতো না তার বাবা যদি তাকে মাদ্রাসায় না পাঠাতো। মামুন হাবিবি আজকে চেয়ারে বসতো না, মাদ্রাসা বানাইতো না, এই মসজিদের খতিব হতো না তার মা বাবা তাকে মাদ্রাসায় না পাঠাইলে। তাহলে আমাদের আলেম হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? সামান্য না সবটাই, সবটাই। তারা যদি আমাকে স্কুলে ভর্তি করাইতো আমি কিন্তু স্যার হয়ে যেতাম। এই জন্য রাসূল বলছেন, যে কাজ পথ দেখাবে সে সমান সওয়াব পাবে। আপনি আপনার ছেলেকে হেফজখানায় দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, তার আমলনামা খোলার আগ পর্যন্ত যত কোরআন পড়বে সওয়াব ডিরেক্টলি আপনার আমলনামায় চলে যাবে। বাচ্চা বালেগ হওয়ার পরে কি আসবে না? হ্যাঁ, কারণ ভালো কাজ যে করে, ভালো কাজ যে করায়, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ 2 জনকে সমান সওয়াব দিতে থাকে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসা দেবেন। আজকে আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই। এমনও বিল্ডিং বাংলাদেশে আছে 100টা ফ্যামিলি যদি থাকে 100 ফ্যামিলিতে 2 জন করে হলো 200 জন পাওয়া যাবে এমএ পাস। বউ এমএ পাস, জামাইও এমএ পাস, ছেলেও এমএ পাস। এমন ফ্যামিলি আছে কিনা? 5টা ছেলে 5টাই এমএ পাস, 4টা মেয়ে 4টে এমএ পাস। শিক্ষিতের অভাব নাই। গড়ে গড়ে মেট্রিক পাস, গড়ে গড়ে আইএ পাস। এবার একটু বলুন তো, শিক্ষিত বেড়েছে, ভালো মানুষ কি ওরকম বেড়েছে নাকি উল্টা কমে গেছে? ভালো মানুষ এমন কমছে। এখন তো মানুষ আমরা সুরতে সিরতে মানুষ, চরিত্রে মানুষ পাওয়া যাচ্ছে। চান্স পাইলে সবাই ঠকায়। হাজি সাহেব, গাজী সাহেব, মুসল্লি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, আমরা সবাই নিজের আয়নায় যদি চরিত্র দেখি তাহলে আমার চরিত্র অন্য মানুষ জানলে আমাকে ইমামতিতে হয়তো আর দিতই না। ওই জিরাবু বাজারে যাবেন,
বিকালবেলা বউ বলছে লাউ গাছের লাউটা বড় হয়েছে, বাচ্চা কাচ্চা তো আর খায় না, লাউ খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, 2-4টা বেচলে কিটা হয়, 2-1টা লাউ বেচা 1 ডজন ডিম আনা যায় না? হাজি সাহেব কো ওকে ওকে, জ্ঞান জ্ঞান করো না তো, আজকে নেমু। আসরের নামাজ পড়া বাজারে যাওয়ার সময় টান দিয়া লাউ গাছ থেকে লাউটা হাতে নিছে, হাতে নিয়ে দেখে লাউয়ের পেট বরাবর পোকে খাইছে, ছিদ্র। এখন জিরাবো বাজার যাবে, সামনে রাসুলিয়া বাজার যাবে, রাস্তার পাশে দাঁড়াইয়া লাউ বিক্রি করে কত মানুষ আছে, সবজি বিক্রি করে, উনিও লাইনে খাড়াইছে। ছিদ্র যেটা আছে লাউয়ের পেটে, ওইটা কি নিচে দেয় না উপরে দেয়? নিচে দেয়। হাজি সাহেবও নিচে দেয়, মাওলানাও নিচে দেয়, গাজীও নিচে দেয়, আমনেও নিচে দেন, আমিও নিচে দেই। উদ্দেশ্য হলো বেটা যেন বুঝতে না পারে, কারণ যদি লাউয়ের ছিদ্র দেখে দাম তো কমে যাবে, আমি তো ঠকতে চাই না, ওই বেটার আমি ঠকাতে চাই, ধোকা দিতে চাই। মান খাদা ফালাইসা মিন্না, মুসলিম হওয়া তো সহজ না। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর হাবিব বলেন সেই তো প্রকৃত মুসলিম, যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। মান খাদা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত না। মান বাইবান ওয়ালাম ইউবাজ্জিনহু, যে ব্যক্তি কোনো দোষযুক্ত জিনিস বিক্রি করলো, বিক্রি করার সময় ক্রেতাকে দোষটা দেখায় নাই। ফালাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, যখন আপনি দোষওয়ালা জিনিস বিক্রি করে টাকা পকেটে লইয়া বাড়ির দিকে দৌড় মারছেন, তখন থেকে আল্লাহর ফেরেশতারা আপনাকে গজবের বদদোয়া দিতে শুরু করেছে। আমার বন্ধু, ভালো মানুষ কমে গেছে, এর কারণ আমাদের চরিত্রটা অনেকেরই কোরআনের চরিত্র না। রাসূলের চরিত্র ছিল পুরা কোরআন। আমার নামাজ রাসূলের মতো, কিন্তু আমার ব্যবসাটা রাসূলের মতো না। নামাজ পড়ে শেষ করে বাহিরে যাইয়া দোকানে বসে ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মাথায় এখনো টুপিটা আছে, নামাজের টুপিটাও খোলে নাই, কিন্তু ওজনে কম দিচ্ছে, এমন ব্যবসায়ী আছে না নাই? মানুষ ঠকাচ্ছে। বিয়ে করছেন 30 বছর হয়ে গেছে, বউয়ের মোহরানা এখনো দেন নাই, এমন 2-4 জন হাজব্যান্ড এখানে আছেন কিনা? 1-2 জন। আপনি স্বামী না, আপনি আসামি। কত আগে বাবা মরে গেছে, বোনের জমিটা এখনো দেন নাই, বোনের হক, ফুফুর হক কাইরা রাখছে, ঠকাইয়া দেয়। হাদিস কি? হাদিস হলো মান কাতা মিরাসা ওয়ারাসাতিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি কারো মিরাস ওয়ারিসি অংশ কেটে নেয়, রাসূল বলেন আল্লাহ তার জান্নাতের ওয়ারিস কেটে নেয়। এত সোজা জান্নাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হে মা আয়েশা, রাসূলকে আমি দেখিনি, আমি আপনার কাছে জানতে এসেছি বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল। মা আয়েশা জিজ্ঞাসা করেন, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? ও তাবি জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মা আয়েশা বলেন, খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো, রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে আসা দরকার নাই, এ কোরআনই হচ্ছে রাসূলের চরিত্র। কোরআনে যা আছে, আমার স্বামী তোমাদের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ব্যতিক্রম করতেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, জান্নাত খুঁজছেন, কোরআনের কাছে আসবেন না, বিভ্রান্ত হবেন, নামাজ লইয়া জাহান্নামে যাবেন, রোজা লইয়া জাহান্নামে যাবেন। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, মানুষকে দেখানোর ইবাদত করছেন, ইবাদত আল্লাহ মুখের মাঝে ছিঁড়ে মারবে, ছুঁড়ে মারবে আল্লাহ, আপনি ওজনে কম দিচ্ছেন। আল্লাহর বক্তব্য, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় আমি আল্লাহ তার জন্য ওয়াইল দোজক বানাইছি। আল-ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা ইয়াবলাগা কারা। আল্লাহর রাসূল বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ধাক্কা দিয়া ফেলাইলে
তলায় যেতে 40 বছর লাগবে। ওইটা আমি বানাইছি যারা ওজনে কম দেয় তাদের জন্য। কত নামাজি আজকে কোরআনের চরিত্র নাই। এই জন্য আসুন ভাইয়েরা, এ কোরআন আমরা পড়ব, কোরআন আমরা পড়াবো। সন্তান যেন আমাদের জন্য হাসরের মাঠে সুপারিশকারী হয়, কোরআন সুপারিশকারী হবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। রাসূলুল্লাহ বলেন কোরআন পড়ো, কোরআন পড়ো। এ কোরআন কিয়ামতের দিন যে পড়তো তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য বেশি বেশি কোরআন পড়বেন। এখন কোরআন শুধু পড়লে হবে, অর্থ বোঝা দরকার আছে কিনা, ব্যাখ্যা বোঝা দরকার আছে কিনা। আল্লাহ কোরআন পাঠিয়েছে, এটা হচ্ছে লাইফ প্রেসক্রিপশান। আচ্ছা, আমরা যারা ডাক্তারের কাছে যাই 500 টাকা 1000 টাকা ভিজিট দেই, ডাক্তার যে ওষুধগুলো লিখে দেয় কোনটা কোন বেলায় কোন নিয়মে খাওয়া লাগবে এটা না জিজ্ঞাসা কইরা না বুঝা কেউ ওষুধ খাই? আমরা শুধু ওষুধ কিনি না, জিজ্ঞাসা করি কয় বেলা, জিজ্ঞাসা করি খাওয়ার আগে না খাওয়ার পরে। এই সব আমরা মেপে খাই, বুঝে খাই। এ কোরআন হচ্ছে লাইফ প্রেসক্রিপশান। ঘুম থেকে উঠবেন, আবার ঘুমাতে যাবেন, মাঝখানে যতক্ষণ যত কাজ যত কথা বলেছেন সবটা কোরআনের আলোকেই বলতে, হাদিস কোরআনের ব্যাখ্যা। এই জন্য পুরাটা জীবন কোরআনের সাথে মিলাবেন। প্রতিদিন কমপক্ষে 5 আয়াত পড়বেন, প্রতিদিন 2-4টা হাদিস পড়বেন, পড়ার সাথে সাথে জীবনের সাথে মিলাবেন। বাড়িতে বসে বসে প্যারাসিটামল 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 বললে কখনো জ্বর যায় না, ওটাকে খাওয়া লাগে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করো, আবার সূরা বাকারা শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে হেদায়েত আমার কাছে চাইতেছো আমি কোরআনের ভিতরে হেদায়েত রেখেছি, এটা জীবনের সাথে মিলাও, এটার নামই হেদায়েত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনটাকে নিজের জীবনের প্রেসক্রিপশান বানানোর তৌফিক দিন। পুরা জীবনের সাথে সিবাগাত আল্লাহর রঙে রঙিন হও, কোরআনের রঙে, কোরআনের বিধানের আলোকে ব্যক্তি, সমাজ, পরিবার, পুরা বাংলাদেশকে সাজানোর তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। মাদ্রাসায় সন্তান দেবেন, ছোট ছোট মেয়েরা কত সুন্দর তেলাওয়াত করলো, ছেলেরা তেলাওয়াত করলো। মামুন হাবিবি ভাই বলেছে দাখিল পাশ করে, আলেম পাশ করে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। এই যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে 5 তলা 7 তলা 10 তলা পাশের বিল্ডিং, প্রত্যেকটার তলায় ফাউন্ডেশন আছে না নাই? ফাউন্ডেশন না থাকলে কিন্তু বিল্ডিং দাঁড়াতো না। আপনার সন্তানের ফাউন্ডেশন হোক আল্লাহর কোরআন। তাই প্রত্যেকে বাচ্চাকে অবশ্যই কোরআন শিখাবেন। আর না হয় আপনার সন্তান মেডিকেলে ভর্তি হবে, তাসলিমার মতো নাস্তিক হয়ে যেতে পারে, ঢাবিতে ভর্তি হবে, আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যেতে পারে। কোরআনের সাথে সংযোগ বিচ্ছিন্ন হলে আর হেদায়াতের পথ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন।